ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসবেন বলেও আসেননি। একেবারে শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তিনি না এলেও আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বড়দিনের রাতে তিলোত্তমায় পৌঁছানোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তারপর মঙ্গলবার দিনভর ব্যক্তিগত থেকে শুরু করে দলীয় একাধিক কর্মসূচি রয়েছে তার। সূত্রের খবর, সোমবার রাতটা শহরের একটি হোটেলেই থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরের দিন ভোর থেকেই হাসা কর্মসূচি শুরু। মঙ্গলবার সকালে প্রথমে যাবেন গুরুদাস শিখ সঙ্গতে, তারপর কালীঘাটে গিয়ে মাতৃ মন্দিরে পুজো দেবেন শাহ। সেই কাজ সেরে ফিরে আসবেন নিউ টাউনের হোটেলে। রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিদের সঙ্গে সেখানে আলোচনা সেরে বিকেলে যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে। সেখানে আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, এরপর হোটেলে ফিরে বিজেপির কোর কমিটির সঙ্গে একটি মিটিং হওয়ার কথা রয়েছে তার। সেই বৈঠকে আসন্ন লোকসভা ভোটের রূপকথা, কর্মপদ্ধতি নিয়ে কথা হবে বলেই জানা গিয়েছে। বস্তুত নভেম্বরে শাহী সভার পর সেই উদ্দেশ্যেই ফের কলকাতায় আসা তার। সব মিটিয়ে বিকেলের বিমানে দিল্লিতে ফিরে যাওয়ার কথা রয়েছে শাহের। প্রসঙ্গত, রবিবার ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই গীতা পাঠ অনুষ্ঠানের পরে বিজেপির চাণক্য অমিত শাহর কলকাতা সফর এবং দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজনীতিবিদদের একাংশের মতে, সামনেই লোকসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই গীতা পাঠ অনুষ্ঠানের পরের দিন অমিত শাহের কলকাতা সফর, কালীঘাটে পুজো দেওয়া এবং দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। আগামী লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে শাহ কি বার্তা দেন, এবার সেটাই দেখার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।